দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াদি লাজব। সৌদি আরবের একটা খুব সুন্দর একটা জায়গা ওয়াদি লাজব। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে ঝর্ণার পানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা, হাম্মা আছে, তুমি না বললে নাই? এই যে আমরা খুব সুন্দর সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, খুব পাহাড়ের একদম ইয়ের মধ্যে গাড়িগুলো কীভাবে পানির ভিতর দিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। জি, এখানে লেখা আছে ডেঞ্জারাস সাইট, নট সুটেবল ফর সুইমিং। অনেকগুলো গাড়ি এখানে জমা আছে। আমরা এদিকে যদি গিয়ে দেখতে পারি কি আছে। একটা জায়গা, পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এই যে পানি, দেখি আমরা মাছ টাছ পাই কিনা। আমি একটা নেট নিয়ে এসেছি মাছের ছাতার মতো, এটা বসে দেবো, যে বাংলায় ছাই বলে বা ছাই না ছাই বলে। আমরা এখন অনেক গভীরে চলে আসলাম। সুন্দর একটা দেখা যাচ্ছে এবং এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আমরা এখানে ভিতরে আসলাম। দিস ইজ ইন ওয়াদি লাজব, বাট on the left side direction. Last time we went to the right side and it was very nice, interesting place. But this time I'm exploring the left side. I heard there's a lot of water and a lot of fish on the right side, so on the left side. So let me go further. I'll keep you updated. Allah, oh my God! যতটুক যাবেন ততটুক খুলে যাবে, যত দূরে যাচ্ছি ততই খুলে যাচ্ছে। আমরা সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। অনেক দূরে, অনেক গভীরের রাস্তা, আরও যাবো ইনশাল্লাহ। দেখি কতটুক যেতে পারি। এই সেই গোসলের রাস্তা, জায়গায় এখানে গোসল করা যায়। আর এখানে আরও ডিপে ঢুকলাম, আর একটু ঢুকি। অনেক মাছ দেখা যাচ্ছে, ছোটো ছোটো মাছ। এবার দেখেন এই জায়গা কীভাবে পাড়ি দিলাম। আরও যাচ্ছি ভিতরে, আরও যাচ্ছি আর যাচ্ছি, কোনো শেষ নাই। এই জন্য অনন্ত যাত্রা। ছোটো ছোটো পুঁটি মাছের সাইজের সাকার ফিশ মনে হয়, ভর্তি পানিগুলো। এই যে দেখতে পাচ্ছেন, ভর্তি মাছ। আছি আর যেতেই আছি পানির রাস্তা বেয়ে। খুব সুন্দর মনে হয় একটা জায়গায় চলে আসলাম। দেখি এখানে কি আছে সামনে। বিউটিফুল পানির হচ্ছে এই রশি বেয়ে উপরে। এখানে ওটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠলো, রশি দিয়ে উঠতে হবে। আমি উঠলাম কষ্ট করে। দেখি সামনে কি আছে, আর একটু দেখে আসি। ভিতরে চলে আসলাম, পেশের দিকে দিকে আর কেউ আসে নাই, দেখা হচ্ছে আমি ছাড়া। তো দেখি ভিতরে কাউকে পাই কিনা। কেন তো কিছু লোক দেখা যাচ্ছে, গভীরে ওরা চলে আসছে। আমি এই সাইডে বসানোর জন্য একটা সুন্দর জায়গা খুঁজছি, যেখানে মাছ দেখা যাচ্ছে, কিন্তু তো মাছ নেই। সে পৌঁছালাম, ঠিক করছি আর যাব না, কারণ আবার গেলে এই জায়গাটা দিয়ে উঠতে হবে। আমার মনে হয় আমার সেই এনার্জি আর নাই, বুড়ো হয়ে গেছি, 51 রানিং। তো এখানে গোসল করার সুন্দর জায়গা আছে। আমি হয়তো এখানে করবো না, একটু ডিপার পানি নিচে যেখানে আছে সেখানে গোসল করবো এবং সেখানে একটু বসাবো মাছ ধরার জন্য। দেখি আমি এখন ব্যাক করি, কারণ চ্যালেঞ্জ হচ্ছে আমি নামতে পারবো কিনা সেই রশি দিয়ে টেনে, সেটাই। ধন্যবাদ। একটু দেখে নিন এখান থেকে। আমি এখন ব্যাক করছি গাড়ির দিকে। অনেক কষ্টে সেই রশি দিয়ে নামলাম, যদিও সেটা ভিডিও করতে পারি নাই, পারলে ভালো লাগতো। একটা জায়গা খুঁজছি কোথায় বড় বড় মাছ আছে, দেখি। কিন্তু অনেক মাছ, কিন্তু অনেক ছোট।
যেখানে আমরা আসলাম, দেখি কীভাবে যাওয়া যায় এটাতে। ও আপনাদেরকে মাছ দেখাতে বলে গেছি, আধা কেজির মতো মাছ পেয়েছি 10-15 মিনিটে, একটু বসায় দিয়েছিলাম আর কি। সন্ধ্যা হয়ে গেল প্রায় 4টা 4:30 বাজে। আলিজে এখন মাছ নিয়ে খেলা করছে, আমরা ওয়েট করছি আর কি। এখন চলে যাবো, ওরা আসলে একটু ভালো করে দেখিয়ে দিই। মাংকি দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের চূড়ায়, আর একটা মাংকি ফ্যামিলি। Monkey is very hardworking, that's why. Not like you. Monkey eats a lot. You don't eat, that's why you cannot climb. Huh?